আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে যে জিনিসটা আলোচনা করব তা হলো পেডভার্স নিয়ে। পেডভার্স একটি পিটিসি সাইট। এখান থেকে ভালো পরিমাণ আয় করা যায়। তো পেডভার্স কীভাবে সাইন আপ করবেন এবং পেডভার্সের বিস্তারিত, চলুন পেডভার্সে সাইন আপ করি। প্রথমে পেডভার্স.com এই লিঙ্কে ঢুকবেন। এটা একটা রেফারেল লিঙ্ক দিছি। যদি আপনি কারো রেফারেল লিঙ্ক না দিতে চান তাহলে সরাসরি পেডভার্সের ওনার ঝোর রেফার আপলাইন হবে আপনার। সো পেডভার্স রেফার লিঙ্ক ছাড়া আপনি জয়েন করতে পারবেন না। চলুন পেডভার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করি। প্রথমে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন। পেডভার্স এবং মাই ট্রাফিক ভ্যালু এক জায়গাতে সাইন আপ করলেই দুই জায়গাতে আপনি লগ ইন করতে পারবেন, কারণ পেডভার্স আর মাই ট্রাফিক ভ্যালু একে অপরের শেয়ার হোল্ডার। তো পেডভার্সে সাইন আপ করতে যে জিনিসটা আপনি সবসময় ভালোভাবে মনে রাখতে হবে তা হলো ডেট অফ বার্থ। এই ডেট অফ বার্থটি যদি আপনি ভুলে যান তাহলে আপনার টাকা তুলতে সমস্যা হবে, যা ক্যাশ আউট করতে প্রবলেম করবে। ক্যাশ আউটের সিকিউরিটি হলো ডেট অফ বার্থ। তো এইখানে অরিজিনালটাই দেওয়াটাই বেটার হবে, বা আগে কোথাও লিখে নেবেন। যেমন আমি এখানে একটা লিখে নিচ্ছি ডেট অফ বার্থ। ওকে, ডেট অফ বার্থটা আমি লিখে নিচ্ছি, তাহলে দেখা যায় সবসময় মনে রাখতে হবে ডেট অফ বার্থ। তো শুরু করি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনার ইউজার নেম ইউজ করুন। ইউজার নেম, ইমেল, এবং পাসওয়ার্ড। ওকে, মেল, ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থ প্লাস এই ডেট অফ বার্থ সেম দিতে হবে। এখানে দেখলাম টিপিসি 10/12/1988। ওকে, সেম ডেট অফ বার্থ এখানে দিতে হবে 10/12/1988। আপনি চাইলে আপনার আপলাইনকে চেঞ্জ করে নিতে পারবেন। যদি আপলাইনকে চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জে ক্লিক করলে আপনার এখানে যাকে ইচ্ছা তাকে আপলাইন বসাইতে পারবেন। এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথেই করতে হবে, এরপরে আর করা সম্ভব না। ওকে, এরপর কনফার্মে ক্লিক করবেন। এখানে আমি চেঞ্জ করি নাই, যা আছে তাই। আই কনফার্ম টিক চিহ্ন দেবেন, প্লাস ওপেন অ্যাকাউন্টে ক্লিক করবেন। সরি, এখানে ইউজার নেমটা অনেক বড় হয়ে গেছে, 12 অক্ষরের নিচে হতে হবে। তো 12 অক্ষরের নিচে দিচ্ছি আমরা। ওকে, সাকসেস, এবং অ্যাকাউন্ট সাইন আপ হয়ে গেছে। এখানে আপনার সুবিধা যেটা হলো, ইমেল কোনো কনফার্ম ইমেল করতে হবে না, বা আপনাকে কোনো কনফার্ম করতে হবে না ইমেল। শুধু যে কোনো এটা আপনার অ্যাকাউন্ট এখনও অ্যাক্টিভ হয়নি। যদি অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয় তাহলে আপনাকে অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড দেখাবে। সো এখানে আপনাকে প্রথমত এই যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয় নাই, যার কারণে ক্রস চিহ্ন। যদি অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয় তাহলে এখানে ক্রস চিহ্ন থাকবে না, টিক চিহ্ন থাকবে। আর অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আপনাকে যেই কোনো একটা অ্যাড দেখতে হবে। তো এখানে আমরা অ্যাড দেখার জন্য শুরু থেকে পেইড অ্যাডে ক্লিক করব। পেইড অ্যাড, এখানে ভিএপি করে 16টা অ্যাড আছে। এখান থেকে যে কোনো একটা অ্যাড দেখলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন হয়ে যাবে। তো অ্যাকাউন্টে অ্যাড দেখার সিস্টেম হলো, যে কোনো একটা ভিএপিতে আপনি ক্লিক করবেন, ভিউ অ্যাক্টিভেশন অ্যাড।
ওকে ভিউ অ্যাক্টিভেশনের একটা পেজ ওপেন হবে। সেই পেজের ডান পাশে মানে এই লেখাটা কপি করে, চাইলে এই লেখাটা কপি করে নিচের ঘরে বসাতে পারবেন, আর নতুবা সরাসরি এখানে ক্লিক করলে কপি পেস্ট অটোমেটিক হয়ে যাবে। ওকে, এরপর প্রসেস টু অ্যাডভার্টাইজ ক্লিক করবেন, একটা নতুন ট্যাব ওপেন হবে। সেই ট্যাবে আপনাকে 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে, প্লাস একটা ক্যাপচার আসবে, ক্যাপচার বক্স আসবে, সেখানে এই ক্যাপচারটুকু বক্সে টাইপ করে দিতে হবে। এখানে বড় হাতের ছোটো হাতের কোনো দিতে হবে না, আপনার যেভাবে সুবিধা হয়। সবগুলো যদি বড় দিতে চান বড়, অথবা বড় ছোটো মিলাই দিতে চাইলে বড় ছোটো মিলাই, বা ছোটো দিতে চাইলে ছোটো, এটা কোনো ম্যাটার না, আপনি যেভাবে সুবিধাভাবে দিতে পারেন। আর এই 25 ভিএপি, এখন যে আমরা 25 ভিএপি দেখতেছি, এই ভিএপি ছাড়া আপনার পেইড অ্যাডগুলো আসবে না। এটা হলো ভিএপি মানে হলো বোনাস অ্যাড পয়েন্ট। বোনাস অ্যাড পয়েন্ট ছাড়া আপনার পেইড অ্যাড আসবে না, মানে ডলারের কারেন্সি যোগ হবে না। এখন যে অ্যাডটা দেখছি এটা জাস্ট বোনাস অ্যাড, 25 বোনাস যোগ হবে। আর ডলার অ্যাড দেখলে তখন এখানে মেইন ব্যালেন্স ডলার যোগ হবে। তো এই অ্যাডটা 30 সেকেন্ড পরে আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে, এবং যদি কনফার্ম হয়ে যায় তাহলে ক্লোজ করে দিন, পুনরায় পেজে ফিরে আসবেন। পরবর্তী অ্যাড দেখার জন্য ভিউ অ্যানাদার অ্যাডে ক্লিক করুন, এবং পরবর্তী আছে কোনো একটা অ্যাড দেখতে পারবেন। তো দেখুন অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভেশন হয়ে গেছে মেবি, এই যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন হয়ে গেছে। এখানে 7 দিন মেয়াদ দেখাইছে, 7 দিন পরে যদি 7 দিনের ভিতরে যদি আপনি অ্যাকাউন্ট না লগ ইন করেন, কোনো অ্যাড না দেখেন, তাহলে আপনার অ্যাকাউন্ট আবার ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। সবগুলো অ্যাড দেখার পর দেখবেন অটোমেটিকলি 21 দেখাইছে, 21 দিন দেখাবে। আর অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করার জন্য এখানেও ক্লিক করতে পারবেন, অথবা এখানেও ক্লিক করতে পারবেন। তো আমরা আগেই অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করে নিয়েছি। ওকে, পেডবার্সের যাবতীয় আলোচনা। এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, বোনাস অ্যাড সিস্টেম। আপনার যখন 50 ভিএপি হবে তখন আপনি বোনাস অ্যাডের জন্য, মানে ডলারের অ্যাডগুলোর জন্য রিকোয়েস্ট করতে পারবেন। তো 50 ভিএপি করে নিচ্ছি। যদি ক্যাপচার না বোঝা যায় তাহলে রিফ্রেশে ক্লিক করুন, এটা রিফ্রেশ বাটনে ক্লিক করুন। ওকে, ক্যাপচার পরিবর্তন হয়ে গেছে, কিছুটা বোঝা যাচ্ছে। এটা হলো হ্যাঁ, ক্যাপচারটা সঠিক হয়েছে। সো ক্লোজ। এখন আমরা বোনাস অ্যাড দুইটা দেখেছি, তার মানে আমাদের 50 ভিএপি যোগ হয়েছে। সো এখন আমরা পেইড অ্যাডের জন্য রিকোয়েস্ট করতে পারবো, মানে ডলার অ্যাডের জন্য রিকোয়েস্ট করতে পারবো। আর ডলার অ্যাডের জন্য রিকোয়েস্ট করতে হলে আপনি যখন পেইড অ্যাডে ক্লিক করবেন তখন এখানে একটা বক্স আসবে, সেখানে লেখা থাকবে মাইক্রো রিকোয়েস্টে মাইক্রো অ্যাড। যদি আপনার ভিএপি 200 থাকে তাহলে আপনি 4বার রিকোয়েস্ট করতে পারবেন, আর যদি একবার রিকোয়েস্টে 50 ভিএপি কেটে নেবে। তো চলুন আমরা একটা রিকোয়েস্ট করি, মাইক্রো রিকোয়েস্ট। এই যে ডলার অ্যাডগুলো, এগুলো যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে ব্যালেন্স যোগ হবে, মেন ব্যালেন্স যোগ হবে। তো এখানে একবার রিকোয়েস্ট করলে আপনাকে 12টা অ্যাড দিয়ে থাকে। এখানে আছে 10টা, বাকি 2টাও দেখতে পারবেন। এই যে বাকি 2টা এখন দেখা যাচ্ছে, বাকি 2টা সেম আগের মতো নেই। ভিএপি যেভাবে ভিউ করেছেন ডলার অ্যাডগুলো সেভাবে ভিউ করতে হবে। এই টোটাল 12টা যদি আপনি করেন তাহলে আপনার 2.5 থেকে 3 সেন্ট যোগ হবে। তো একটা করে দেখাচ্ছি আমি। ওকে, ক্যাপচার হয়ে যাচ্ছে। এখানে ভিএপি শূন্য আছে। যখন আমি এটা দেখব তখন এটার ভ্যালু হচ্ছে 125 সেন্ট, 0.01 সেন্ট, মানে 1 সেন্টের কিছুটা উপরে। তো এখান থেকে আমার রেফারেল পাবে 63.5%, তার মানে অনেক কম। আর আমি পাবো 1.1
0.101 সেন্ট। তো কনফার্ম করুন। এবার দেখুন আমাদের মেইন অ্যাকাউন্ট ব্যালেন্সে যোগ হয়ে যাবে। যখন রিফ্রেশ দিচ্ছি এভাবে যদি সবগুলো দেখেন আপনি পেইড অ্যাডগুলো সবগুলো দেখেন, তাহলে আপনার এখানে টোটাল 2.5 থেকে 3 সেন্ট যোগ হবে। আর এইগুলো যদি দেখেন সবগুলা 16টা 15টা 14টা আছে, তাহলে আপনার এখানে 350 বিএপি যোগ হবে। যত বেশি বিএপি হবে ততই আপনার ডলার অ্যাডগুলো বেশি আসবে। আর এই বিএপি কেটে আপনাকে অটো ডলার অ্যাড দেবে যদি আপনি মাইক্রো রিকোয়েস্ট না করেন। মাইক্রো রিকোয়েস্ট প্রথম অবস্থায় মাইক্রো রিকোয়েস্ট করাই বেটার, তাহলে 10 দিনে 8 থেকে 10 দিনে আপনি $1 করতে পারবেন। ওকে, এখন পেইড ভার্সেস কিছু যাবতীয় দেখে নিই আমরা। যে এটা হলো ডিউ, আপনি যদি বিএপি অর্জন করেন তাহলে এখানে কত বিএপি আছে তা শো করবে এবং এটা টিক চিহ্ন থাকবে। যদি আপনার বিএপি থাকে 1600 প্লাস, 1600-এর উপরে যদি বিএপি থাকে তাহলে আপনার গ্রুপ শো করবে। 1600 থেকে 2400 পর্যন্ত গ্রুপ 2, সো এখানে 2 গ্রুপ শো করবে, এটা ঠিক চিহ্ন থাকবে। যদি আপনি রিসাইকেল অ্যাডগুলা দেখেন, পার্সেন্ট দিয়ে রিসাইকেল করা অ্যাডগুলো দেখেন, তাহলে আপনার গ্রুপ এখানে রিসাইকেল আপগ্রেড করা থাকবে, ঠিক চিহ্ন থাকবে। এটা হলো মিনি এবং মেগা। মিনি আপগ্রেড করলে আপনার এটা ঠিক চিহ্ন দেখা যাবে, মেগা আপগ্রেড করলে এটা ঠিক চিহ্ন দেখা যাবে। আর এগুলো সাধারণত গ্রুপ 6-এর আগে করবেন না, তাহলে ধরা লস হবে আপনার। মিনি আপগ্রেড করতে আপনার লাগবে 2.29 সেন্ট, পায় $3। আর মেগা আপগ্রেড করতে পায় $20। তো এগুলা 6-এর নিচে থাকলে মিনি আপগ্রেড করবেন না, মেগা আপগ্রেডও করবেন না। 6-এর উপরে গেলে 6 থেকে 8 বা 10-এ গেলে মিনি আপগ্রেড করবেন, আর 10 থেকে 15-এর উপরে গেলে মেগা আপগ্রেড করবেন, তাহলে এর ভ্যালুগুলো বেশি হয়ে আসবে। আর এটা হলো রেফার, যদি আপনার কোনো রেফারেল থাকে তাহলে আপনি স্ট্যাটাস থেকে প্রতিদিন ডেইলি 5% পাবেন একটা অ্যাড ভিউতে। অ্যাড ফিল্টার হলো মূলত ছোটো অ্যাডগুলো ব্লক করে দেওয়ার জন্য। যেমন এখানে যে অ্যাডগুলো আসছে, এখানে 5টা 10টা 20টা অ্যাড করলে 1 সেন্ট হয়, এরকম 20টা অ্যাড করলে 1 সেন্ট হবে। এই অ্যাডগুলো ব্লক করে দেওয়ার জন্য অ্যাড ফিল্টারের কাজ। যদি অ্যাড ফিল্টার কিনে থাকেন, অ্যাড ফিল্টার কিনতে আপনার $10 লাগে। আর অ্যাড ফিল্টার সাধারণত 50,000 বিএপির নিচে কিনা যাচ্ছে না, 50,000 বিএপির উপরে হলে আপনি অ্যাড ফিল্টার কিনতে পারবেন। আর ভিডিও পেইড অ্যাড, আপনি যদি মাইক্রো অ্যাডগুলো সবগুলো দেখেন তাহলে আপনার এটা অটোমেটিক ঠিক না থাকবে। হ্যাভ ইউ চেঞ্জ ডিফল্ট অ্যাডের রিসাইকেল টাইম সেটিং। এখানে যেই ভ্যালু অ্যাডগুলো আসে এগুলো সাধারণত 18 ঘন্টা সময় নিয়ে আসে। 18 ঘন্টার ভিতরে আপনি এই অ্যাডগুলো দেখতে পারবেন, 18 ঘন্টা পরে এগুলো আর দেখতে পারবেন না। সেই জন্য এখানে 18 ঘন্টার অতিরিক্ত যদি আপনি টাইম বাড়ান, যে আপনি মনে করেন এই অ্যাডটা আপনি 2 দিন দেখবেন, 2 দিন পরে দেখবেন, 2 দিনের ভিতরে আপনি সময় পাবেন না, তাহলে আপনাকে সেটা কিনে নিতে হবে। 18 ঘন্টার বেশি টাইম সেটা পাবেন 24 থেকে 72 ঘন্টা। যদি 24 ঘন্টা কিনেন তাহলে মেবি $1 লাগে, আর যদি 72 ঘন্টা কিনেন তাহলে $3 প্লাস লাগে। ওকে, পেইড ভার্স যখন লগ ইন করবেন, লগ ইন করার সাথে আপনি এই পেজটি দেখতে পারবেন। এই পেজ থেকে আপনি ভিতরে পেজে যাওয়ার জন্য আপনি পাসওয়ার্ড ক্লিক করবেন মেম্বার হোম পেজ। মেম্বার হোম পেজে ক্লিক করার পর আপনার ভিতরে পেজ শো করবে। এখন যদি আপনি অ্যাড দেখতে চান তাহলে ক্লিক করবেন পেইড অ্যাডে ক্লিক করবেন। আপনার অ্যাড আসছে কি না তাও দেখা যাবে এখানে। যেমন এখানে 25টা অ্যাড আছে, 25টা অ্যাড আছে। ওকে, যদি সবগুলো ক্লিক করা হয়ে যায় তাহলে শূন্য থাকবে। এরপর যদি আপনি গেমস রেফার আছে কিনা তা দেখার জন্য রেফারে ক্লিক করবেন। কোনো রেফার নেই, যদি রেফার থাকে তাহলে এখানে উল্লেখ করা থাকবে। এবং মাই অ্যাকাউন্ট, এটা হলো বোনাস 1 পয়েন্ট। প্রতিদিন আপনার পয়েন্ট কেন কেটে নেয়, বিএপি কেন কেটে নেয় তা
দেখাবে এবং ভিআইপি কীভাবে পেয়েছেন তাও দেখাবে, দেখতে পারবেন। যেমন এখানে আমি একটা মাইক্রো রিকোয়েস্ট করেছি, একটা মাইক্রো প্যাক রিকোয়েস্ট করেছি, সেই জন্য আমার 50 ভিআইপি কেটে নিয়েছে এবং 2টা ভিআইপি অ্যাড দেখেছি, অ্যাড আমাকে 25 দিয়েছে। এবার আসেন ব্যালেন্স হিস্টোরি। ব্যালেন্স হিস্টোরি মিনলে যে আমি কী করে আয় করেছি বা ব্যাপার থেকে আসছে কিনা তা দেখাবে। এখানে আমার টোটাল অ্যামাউন্টটা যোগ থাকবে, আর এখানে কত ডলার আমি ইনভেস্ট করেছি মানে বাই করেছি অ্যাডের মাধ্যমে তা দেখাবে। এটার র্যাপার থেকে কত পার্সেন্ট পেয়েছি, কত ডলার পেয়েছি, আর এটার ক্যাশ আউট কত ডলার ক্যাশ আউট করেছি তা দেখাবে। আর এখানে যেটা হলো আমি একটা অ্যাড ক্লিক করে ভিউ করেছি, সেই জন্য আমি এটা পেয়েছি। যদি সবগুলো ভিউ করতাম তাহলে সবগুলো হিস্ট্রি এখানে দেখাইতো। অ্যাড ফিল্টার আগে বলেছি সুপার ইউজার আপগ্রেড, এটা হলো মিনি এবং মেগা আপগ্রেডের অপশনটা, কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি। যদি নিয়ে থাকেন তাহলে অবশ্যই মিনি আপগ্রেডটা করবেন গ্রুপ 6-এর উপরে, মেগা আপগ্রেড করবেন গ্রুপ 10-এর উপরে, তাহলে আপনার ভালো আয় হবে। রিসাইকেল আপগ্রেড কিছুক্ষণ আগে বলছি, এই যে রিসাইকেল আপগ্রেড কত ডলার দিয়ে নিতে পারবেন। সরি, রিসাইকেল আপগ্রেড 24 ঘন্টার জন্য আপনাকে দিতে হবে $20 365 দিন মানে 1 বছর, আর 78 ঘন্টার জন্য আপনাকে দিতে হবে $150 মানে 1 বছর। তো এটা থাক, আপাতত লাগবে না। লোকেশন মোড, এটা হলো আপনার অ্যাড ফিল্টার ব্লগ আছে কিনা তার। ভিএপি কেনা, এখানে ভোকেশন মোডটা হলো ভিএপি কেনা, যে আপনি $2 দিয়ে এত ভিএপি কিনতে পারবেন, 10,000 ভিএপি। সরি, এই অপশনটা নতুন লক্ষ্য করি নাই, তো এটা সম্পর্কে পরে বলবো। রেফার কমিশন, ক্যাশ আউট হিস্ট্রি, আপনি ক্যাশ আউট করছেন কিনা তার একটা হিস্ট্রি লেখা থাকবে। তো এখানে কোনো কিছু করার নেই যেহেতু অ্যাকাউন্টটা নতুন। পেন্ডিং ক্যাশ আউট, আপনার যদি ক্যাশ আউট পেন্ডিং অবস্থা থাকে তাহলে দেখা যাবে। আর ক্যাশ আউট সবসময় পেন্ডিং থাকবে 1 থেকে 7 দিন। 7 দিনের ভিতরে যদি ক্যাশ আউট না হয় তাহলে আপনি অবশ্যই কন্ট্যাক্টে গিয়ে বলবেন যে আমার 7 দিনের ভিতরে ক্যাশ আউট হয়নি। তবে 7 দিনের সময় নেয় না, 24 ঘন্টার ভিতরেই ক্যাশ আউট হয়ে যায় সাধারণত। অ্যাকাউন্ট ডাটা, আপনার অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পারবেন এখানে, কী কী নাম দিয়েছেন, কবার লগ ইন করেছেন এবং ইমেল সেটিং পরিবর্তন করতে পারবেন। এবং পাবলিক প্রোফাইল, এই প্রোফাইল আপনার যে কেউ দেখতে পারবে। এখানে কী পরিমাণ ভিএপি আছে এবং কত আছে, কত আয় করেছেন সব কিছু উল্লেখ থাকবে। সো রিসাইকেল অ্যাড কিনা, এখান থেকে রিসাইকেল অ্যাড কিনবেন, এখানে পার্সেন্ট যখন থাকবে প্লাস 2500 ভিএপি প্লাস থাকবে, তখন আপনি রিসাইকেল অ্যাড কিনতে পারবেন। মানে রিসাইকেল যে অ্যাডগুলো রিসাইকেল করে দিয়েছেন তা আপগ্রেড করে আবার ফিরে আনতে পারবেন। আর অবশ্যই এই কাজটা সবসময় অ্যাড ফিল্টার কেনার পরে করবেন, অ্যাড ফিল্টার কেনার আগে কখনই করবেন না। তাহলে দেখা যায় একদিনে আপনার অ্যাড আসবে 600 500, একদিনে আপনার অ্যাড দেখা সম্ভব হবে না। অ্যাড ফিল্টার কিনলে আপনার অ্যাডগুলো মূলত কম আসবে। ওকে, আর গেমস খেলতে চাইলে বিভিন্ন আকার গেমস আছে, অনেক গেমস আছে, গেমস না খেলাই ভালো, কারণ গেমসে ধরা বেশি দেয়। যদি আপনি অ্যাড বাই করতে চান তাহলে বাই অ্যাডে ক্লিক করুন। 1.5% দিয়ে অ্যাড বাই করলে আপনি 50 জন ইউনিক ভিজিটর পাবেন এবং 50 জন ইউনিক ভিজিটর পাবেন এবং 3100 ভিএপি পাবেন। অ্যাড বাই ক্রিয়েট কম্প্রোমাইজে ক্লিক করবেন, প্লাস এখানে যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, যে ওয়েবসাইটের ভিজিটর নিতে চাচ্ছেন আপনি, এবং ওই ওয়েবসাইটের ইমেজ যদি থাকে 25/25 তাহলে ইমেজ আপলোড করুন, আর যদি না থাকে তাহলে অপ্ট আউটে ক্লিক করুন, এবং 728/90 ব্যানারের ইমেজ যদি থাকে সেম, না থাকলে অপ্ট আউটে ক্লিক করুন। এখানে আপনার ওয়েবসাইটের সম্পর্কে একটা লাইন লিখুন, যেন এভাবে কোনো একটা লাইন লিখলেন, এখানে একটা লাইন লিখলেন, এখানে একটা লাইন লিখলেন, 3টা লাইন লিখতে হবে আপনাকে। এবং এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। যদি আপনার
পিবিতে অথবা এমটিবিতে পেমেন্ট থাকে তাহলে আপনি তা সিলেক্ট করতে পারেন। আর যদি না থাকে তাহলে এখান থেকে যদি পেপ্যালের মাধ্যমে বাই করতে চান তাহলে আপনার 6.5% প্লাস 30 সেন্ট কাটবে। যত ডলার দিয়ে বাই করবেন তার 6.5% কাটবে এবং সাথে 30 সেন্ট যোগ হবে। আর পিজার ক্ষেত্রে 4% এবং সাথে 29 সেন্ট। পারফেক্ট মানির ক্ষেত্রে 1% কাটবে, কোনো ডলার যোগ হবে না, সবচেয়ে পারফেক্ট মানিতেই ভালো। আর বিটকয়েন কোনো ফ্রি কাটবে না, বাকিগুলোই পাবে। এখন সিলেক্ট করে বাকিটা এখানে কতটা বাই করবেন তা সিলেক্ট করে অ্যাড করবেন। তবে এগুলোতে কখনোই ক্লিক করবেন না, তাহলে এগুলোতে যদি ক্লিক করেন তাহলে আপনাকে আবার এক্সট্রা ডলার দিতে হবে, যেটার জন্য আপনি কিছুই পাবেন না। ওকে ভিউয়ার্স, এবার শেয়ার হোল্ডারে যাচ্ছি আমরা একটু মাই ট্রাফিক ভ্যালুতে। মাই ট্রাফিক ভ্যালু সরাসরি আপনি মাই ট্রাফিক ভ্যালু লিখে লগ ইন করতে পারবেন, নতুবা এখান থেকে যদি যাইতে পারবেন। এবং শেয়ার মাই অ্যাকাউন্টে ক্লিক করে শেয়ারে ক্লিক করুন। কারণ আজকেটা হলো বিএপি দিয়ে শেয়ার কেনা। একটা শেয়ারের প্রাইস 498 বিএপি। চলুন মাই ট্রাফিক ভ্যালুতে গিয়ে দেখি। মাই ট্রাফিক ভ্যালু শেয়ার অফ মার্কেট, সরাসরি মার্কেটে যেতে পারবেন। আর যদি না মার্কেটে না যেয়ে মাই ট্রাফিক ভ্যালু যেতে চান তাহলে এখান থেকে সেম ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। আর কিছু করতে হবে না। আই এম নট রোবটে ক্লিক করলেন। যদি ক্যাপচার আসে তাহলে ক্যাপচার টাইপ করে ভেরিফাই করবেন, আর যদি ক্যাপচার না আসে সরাসরি আই এম নট রোবটে ক্লিক করবেন। ওকে সাইন ইন সাকসেস। মাই ট্রাফিক ভ্যালু হোম পেজ। চলুন মাই ট্রাফিক ভ্যালু আমরা প্রথমে শেয়ারে যাবো, মাই অ্যাকাউন্টে যাবো। টিভিতে আমার কত অ্যাকাউন্ট ডলার আছে তাই এখানে শো করবে, যে যা আছে এখানে তা। র্যাপার যদি থাকে তাহলে র্যাপার শো করবে, র্যাপার অ্যামাউন্ট শো করবে টিভি। ওকে, শেয়ার মার্কেটের জন্য মার্কেট প্লেসে ক্লিক করবে। এক একটা শেয়ারের দাম 3 সেন্ট প্লাস 3 সেন্ট, সেটাই কিছুটা বেশি, 3.5 সেন্ট থেকে কিছুটা কম। প্রতি মিনিটেই শেয়ার আপডেট হয়। তো এখানে আপনি শেয়ার কিনতে পারবেন। যদি কিনতে চান তাহলে বাইতে ক্লিক করবেন, আর যদি বেচতে চান তাহলে শেয়ারে ক্লিক করে শেয়ারের রেটটা দেবেন। আর সরাসরি যদি আপনি বেচতে চান তাহলে এখান থেকে ক্লিক করে কিছুটা কমে এখানে প্রাইস মার্কেটে উঠানো, একটা প্রাইস দিয়ে, আর এখানে যা আছে তা দিয়ে কিনে নেওয়া। আর এটা হলো বিএপি দিয়ে শেয়ার কেনা। কারণ আপনি যদি একটি শেয়ারের দাম 495 বিএপি, মানে আপনি একটি শেয়ার কিনতে পারবেন 495 বিএপি দিয়ে এবং বিক্রি করতে পারবেন। ওকে, আর একটা জিনিস সবসময় ফোরাম পড়বেন, ডেলি নিউজ প্লাস ডেলি অ্যাড ইস্যু সব কিছু পাওয়ার জন্য। যেমন আজকে 25 তারিখ 26 তারিখের এখনও আসে নাই, আসলে এখানে শো করবে। যদি এখানে কোনো নিউজ তেমন না পান তাহলে শো অনলি অ্যাডমিনিস্ট্রেটর পোস্টে ক্লিক করলে দৈনিক এই সবগুলা কোম্পানির ওনারের সব পোস্টগুলো দেখতে পারবেন। ওকে, কাজ শেষ হলে লগ আউট দিয়ে বের হয়ে আসে।